অসহায় ব্যক্তি ওই যে গাড়ির গ্লাসের ভিতরে একটু টোকা দেয়, স্যার পেটের ভিতরে ক্ষুধা 10টা টাকা দেন। 100 কোটি টাকার মালিক ওই যে পাজারো গাড়ির ভিতরে বসে থেকে ওই ব্যক্তিটা ওই ফকিরের কাছে বলে মাফ করো। কথা বলে ঠিক কিনা? বলে মাফ কর। তার মানে এত বড় সাহেবজাদা উনি হয়ে গেল হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? এত বড় টাকাওয়ালা কেন ভিক্ষুকের কাছে মাপ চাইলি? তাহলে বলেন দামি মানুষ কে হলো? ভিক্ষুকের কাছে যখন মাপ চাইলো তখন ভিক্ষুকের সম্মান আল্লাহ বাড়াইয়া দিল। সুবহানাল্লাহ। ভিক্ষুকের কাছে কেন মাপ চাইলো একটু শোনো। ভিক্ষুকের কাছে কেন মাপ চাইলো? ওই সাহেব ব্যক্তিটাও জানে আজকে যদি 5টা টাকা আমি না দেই ওলাম না কোনো তিমুল মিসকিন, তার কারণে আমাকে সাকার নামে জাহান্নামে চলে যেতে হবে। কিয়ামতের ময়দানে ভিক্ষুক রে এই অপরাধের কারণে আল্লাহর কাছে আমারে মামলা দিস না, আমি তোর কাছে মাপ চাই। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষুকের কাছে মাপ চাওয়া অভ্যাসটা ফিরিয়ে ফেলুন। আপনি যা পারেন ভিক্ষুককে দান করবেন। অসহায় ভিক্ষুকদেরকে খাবার দিলে আল্লাহর নবী বলছেন এক কাজে 3টা নেকির সওয়াব পাওয়া যায়। সারা রাত যখন তাহাজ্জুদের সময় শুরু হয়ে যাবে, প্রতিদিন প্রতিনিয়ত তাহাজ্জুদের সালাত আদায় করলে যেই নেকি হয়, অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার দিলে ওই নেকি হয়। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলে যেই নেকি হয়, ওই যে অসহায় ব্যক্তিদেরকে খাবার দিলে ওই নেকি হয়। নফল সিয়াম, আরাফার সিয়াম, শাবান মাসের সিয়াম, একেবারে মুহররম থেকে জিলহজ মাস পর্যন্ত যত নফল সিয়ামগুলি আছে সকল সিয়ামগুলি রাখলে যেই সওয়াব হয়, এতিম অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার দিলে সেই সওয়াব হয়। কত কঠিন, কত বড় কঠিন! অসহায় ব্যক্তিদেরকে খাবার দিলে এত নেকি হয়, আর আমরা সেই নেকি দিতে পারি না। তো খাবারের মধ্যে আর দানের মধ্যে একটা পার্থক্য আছে। আপনি পকেট থেকে মুহূর্তের মধ্যে একজনকে 1000 টাকা দান করতে পারবেন, এটা অতি সহজ। কিন্তু আপনি একজন মুসাফিরকে আপনার বাসায় নিয়ে আলু ভর্তা ডাউল দিয়ে ভাত খাওয়াবেন, এটা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এটা বড়ই কঠিন। এটা যদি ফকিরকে, মিসকিনকে, অসহায়কে, মুসাফিরকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, নিজের বাড়িতে নিজে কামাই করে আপনি বাড়িতে নিয়ে আসছেন, তারপরেও কিছু কিছু স্ত্রীর কাছে অনুমতি নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? শুনুন, মনের কেন সংকীর্ণতা থাকবে? মন এত কেন কৃপণতা থাকবে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরো অনেক সময় লেগে যাবে। 3টা বিষয় আছে, 10 মিনিট করে বললেও 30 মিনিট। বিরক্ত হচ্ছেন? 5 মিনিট করে হলেও 15 মিনিট করা কথা বলা লাগবে। ও আমার ভাইয়েরা, সরাসরি ঢাকা থেকে চলে এসে মঞ্চে চলে এসেছি। ও আমার ভাইয়েরা, আপনাদের মহব্বতে, ভালোবাসায়, এই ভালোবাসা আল্লাহ যেন পরকাল পর্যন্ত, জান্নাত পর্যন্ত কবুল করেন। জোরে কোন আমিন। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়ালাম নাকুনু তিমুল মিসকিন। 2 নম্বর অপরাধ, তারা বলবে আল্লাহ আমরা দুনিয়াতে গরিব অসহায় মানুষদেরকে খাবার দেই নাই, যার কারণে আমরা আজকে সাকার নামে জাহান্নামে চলে এসেছি। আমরা গরিব অসহায় মানুষদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেব? কথা বলেন দেব? অনেক মাদ্রাসায় এতিমখানায় এতিম আছে না নাই? সবাই বলেন এতিম আছে না নাই? এতিমদেরকে ধমক দেওয়ার স্বভাব হলো কাফেরের। কার? কাফেরের স্বভাব। নবীজি বলেছেন এতিমদেরকে তোমরা ধমক দিও না, কারণ আমিও নিজে এতিম। এতিমদের সর্দার হলাম আমি আল্লাহ, আমি নবী। আল্লাহ আমাকে এমন একটি
একটি সুযোগ দিবেন, এমন একটা ক্ষমতা দিবেন। ওগো সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামতের মাঠে মুসিবতের দিন যারা দুনিয়ার জমিনে পড়ে এতিমদেরকে লালিত পালিত করবে, খাবার দাবার দিবে, আমি নবী ঘোষণা দিলাম তারা আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। এতিম, অসহায়, দরিদ্র মানুষদেরকে কাছে টানার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি বলবেন আল্লাহ তো আমাকে দরিদ্র বানালেও বানাতে পারতেন, তাহলে আল্লাহ তো বানান নাই, আমি আল্লাহর রাস্তায় দান করে দিব, এই সম্পদ তো আমার না, আজকে যদি মারা যায় এই সম্পদ সব কিছু পড় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইবার শুনুন আরো দুইটা বিষয় সামনে, গুরুত্বপূর্ণ বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সাকার নামে জাহান্নামীরা শোনো, 3 নম্বর অপরাধ কি করেছো তোমরা? তখন তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন তারা এমন অপরাধী ছিল, তারা তখন নিজেরাই স্বীকার করবে আল্লাহ আমরা 3 নম্বর অপরাধী ছিলাম, দুনিয়াতে একজনের কথা আরেকজনের, একজনের পিছনে আরেকজনের পিছনে আমরা দুনিয়াতে সমালোচনা পরনিন্দা, আমরা দুনিয়াতে পরনিন্দা করতাম, চুগলখড়ি করতাম, আমরা একজন আরেকজনের পিছনে সমালোচনার তালেই থাকতাম। এটাই হলো সাকার নামে জাহান্নামের 3 নম্বর কারণ। এই অভ্যাস তো মাশাআল্লাহ রাজশাহীতে নাই, কি বলেন আছে? রাজশাহীতেও চুগলখড়ি আছে, গীবত আছে, চার স্টলের মধ্যে বসে আর কোনো খায়া কাম নাই, সুদের টাকা গুনে আর পাটা ঝোলায় আর খালি আরেকজনের সমালোচনা করে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর অপরাধী যারা করবে তারা হলো সমালোচনাকারী, তারা হলো গীবতকারী, তারা হলো পরনিন্দাকারী, তারা হলো চুগলখোর, যারা একজনের পিছনে আরেকজনের লাগে। ও ভাই আপনারা মন খারাপ করবেন না, যারা ছাত্র ভালো না তারা কি বেঞ্চের সামনে না পিছনে? যারা ছাত্র খারাপ আওয়াজ করে বলুন, বেঞ্চের সামনে থাকে না পিছনে? বড় নেতা সামনে না পিছনে? বড় নেতা সামনে থেকে মোবাইলের মধ্যে শুধু খালি ছবি উঠতে চায়। কথা বলো ঠিক কিনা? যদি জীবন দিতে হয় কয় তোরা দে, কথা কয় না। জীবন যখন দিতে হয় আমি এসির ঘরে বসে থাকবো, তোরা মাঠে ময়দানে জীবন দে, এতে যা করে আল্লাহ। আর যখন মিছিল হবে, মানববন্ধন হবে, এইরকম করে একটা নিয়া ছবি তুল। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছেন শুনুন, অপ্রয়োজনীয় কথা বলার জন্য ঢাকা থেকে এখানে চলে আসিনি। আল্লাহ বলছেন ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আল্লাহ বলছেন সমালোচনাকারী, চুগলখোর, পরনিন্দা কিয়ামতের মাঠে সাকার নামে জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত। এর থেকে চুল পরিমাণ কোন সলবুদ্ধি কলমুদ্ধি পার পাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমালোচনা করা যাবে না, পিছনে লাগা যাবে না, কারণ আমরা সামনে থাকবো, সামনের কাতারের সওয়াব কম না বেশি? মসজিদে যখন আপনি সামনের কাতারে যাবেন সওয়াব কম না বেশি? সবাই বলে সওয়াব কম না বেশি? এমন কিছু আজকের এই প্রোগ্রাম অনেক মানুষ নিয়ত করে রেখে দিয়েছেন, আমরা আজকের আলোচনা, আজকের সেই জান্নাতুল বাগিচা কোরআন সুন্নাহর একাডেমির তাফসীরুল কোরআন মাহফিলের আমরা সামনে গিয়ে বসবো, আসর থেকে প্রস্তুতি নিয়েছে, এরকম লোক আছে না নাই? ও আমার ভাইয়েরা, আমরা সামনে থাকবো, আমরা কারো পিছনে লাগবো না। পিছনে তো ভালো কিছু থাকে না, পিছনে তো মানুষের গন্ধই থাকে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, যারা চুগলখড়ি করবে, যারা পরনিন্দা করবে, যারা সমালোচনা করবে, তারা সাকার নামে জাহান্নামে যাবে। সমালোচনা কাদের জন্য বেশি হয় তা কি জানেন? আপনি যখন একটা ইমাম নিয়োগ দিবেন মসজিদের মধ্যে,
তখন ইমামের মাথার উপর থেকে একেবারে পায়ের তালু পর্যন্ত তাকিয়ে দেখবেন, একবার না দুইবার না, একেবারে দূরবীন দিয়ে দেখবেন যে ওনার দাড়ি কাটা কিনা। শেষ পর্যন্ত দেখবেন যে পাঞ্জাবির লকবটা কেমন, টুপির লকবটা কেমন, চুলের কাটিংটা কেমন। খোঁজ নিয়ে দেখো তো বাড়িতে পর্দা আছে নাকি। কথা বলুন না কেন? ইমাম সাহেবের এতটাই পরীক্ষা আছে, কিন্তু ইমাম সাহেব মুসল্লি, আপনিও মুসল্লি। ইমাম সাহেবের কবরে আপনি যাবেন না, আপনার কবরে আপনি যাবেন। আপনাকেও ইসলামের শরীয়ত সম্মত মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত থাকা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? পিছনে লাগবেন কেন? ভুল মানুষের হতেই পারে, সব ভুল ইমাম সাহেবের, মুসল্লির তো কোনো ভুল নাই। কি বলেন, কথা ঠিক কিনা? কেরাতে তো লম্বা হলো কেন? কেরাতে তো ছোট হলো কেন? কেরাতে তো খাটো হলো কেন? এখানে টান কেন দিল? এখানে কেন সুর দিল? এখানে কেন সুর দিল না? আল্লাহ তো নিজেই বলেছে ওয়ারাত্তিল কুরআন তারতিলা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, তাহলে আমরা কারো সমালোচনা করব না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বরে, জি মাশাআল্লাহ, বুঝতেই তো পারছেন ঠিক কিনা? যাক, 4 নম্বরের আজকে না হয় 4 নম্বরটা নাই বললাম, পরে বলবো না কি করেন? আজকেই বলবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর অপরাধটা কি তোমরা একটু বলো। তারা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবেন আল্লাহ ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নম্বর অপরাধ তারা স্বীকার করবে, আমরা দুনিয়ার জমিনে পড়ে কত ওলামায়ে কেরামদের কাছ থেকে, কোরআন সুন্নাহর বাণী থেকে আমরা জান্নাত জাহান্নাম পরকালের কথাগুলি শুনেছি, কিন্তু এক কান দিয়ে শুনেছি, অপর কান দিয়ে বের করে দিয়েছি, কিন্তু আমরা বিশ্বাস করি না এই পরকাল বলতে কি আছে। পরকাল বলতে যে একটা কিছু আছে আমরা বিশ্বাস করি নাই। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অস্বীকার করতাম। এরকম কিছু মানুষ আছে না নাই যে পরকালকে বিশ্বাস করে না? কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের 2 নম্বর আয়াতে বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিন থেকে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি না পড়বে বুকে, যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো আশা ফোড়াবে না। একটা বাড়ি আছে আরেকটা বাড়ি দরকার, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি দরকার, একটা জমি আছে আরেকটা জমি দরকার, একটা গাড়ি আরেকটা গাড়ি দরকার, একটা বাড়ি আরেকটা বাড়ি দরকার। কিছু মানুষের অভ্যাস আছে, একজন বউ আছে, একটা নারী আছে, আরেকটা নারী দরকার। কথা বলো ঠিক কিনা? আশার শেষ নাই। আল্লাহ বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত মানুষের আশা ফোড়াবে। কে বলেছে? সবাই বলেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালকে যারা অস্বীকার করে তারা সাকার নামে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইবার শুনুন, 4টা অপরাধ করার পরে কি ঘটনাটা ঘটে গেল। 4টা অপরাধ করার পরে যেই ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটা বলতে গেলে 5 মিনিট সময় লাগবে। শুনবেন আপনারা? শুনবেন? তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, শোনো, আমরা পৃথিবীর জমিন থেকে চির বিদায় হয়ে যাব, কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবো না। আল্লাহর নবী বলেছেন, শোনো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তখনই আবু বকর ডাক দিয়ে বলছিলেন, নবী গো, গুহার ভিতরে আমরা যে আছি আমাদেরকে তো কাফের মুশরিক বেঈমান দেখে ফেলছেন, দেখতেছেন আমাদেরকে মেরে ফেলবেন। তখন আল্লাহ বলছেন লা তাহজান ইন্নাল্লাহু মাআনা, ও
অনেক কথা ছিল, কিন্তু সব কথা আজকে বলা সম্ভব হলো না, একটু ইঙ্গিত দিয়ে যায়। আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন তারা আল্লাহর উপরে ভরসা করে। তখন আল্লাহর নবী সেই আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়ে বলেন, আবু বকর ভয় পেও না, চিন্তাও করো না, আল্লাহ তাআলা, আমরা দুইজন যেখানে আছি আমাদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ আছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা হকের পথে আছে তাদের সঙ্গে কে আছে? আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বললেন, একজন মানুষ মুমিন হতে পারবে না ততক্ষণ দুনিয়ার জমিনে পড়ে যা কিছু আছে সবার চাইতে ভালোবাসবে নবীকে যতক্ষণ, নবীকে যতক্ষণ ভালোবাসবে ততক্ষণ সব কিছুর চেয়ে নবীকে ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস আমি আপনাদের সামনে পড়লাম। এইবার শুনুন বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহর নবী আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ইজা মাতাল ইনসানিন কাতাআনহু আমালুহু ইল্লা বিন সালাসা ইল্লা বিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন তাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লা। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মানুষ যখন মারা যাবে সব আমলগুলি বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল ব্যতীত, এক সদকায়ে জারিয়া, যারা দুনিয়ার জমিনে পড়ে মাদ্রাসা, এই দুনিয়ার জমিনে পড়ে কালবার ব্রিজ, এই দুনিয়ার জমিনে পড়ে অসহায় মানুষদের সহযোগিতা করবে, এগুলি হলো সদকায়ে জারিয়া। এই জারিয়া কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। সুবহানাল্লাহ। দুই, বক্তৃতার মাধ্যমে, লেখার মাধ্যমে, ভালো কথা ও কাজগুলি, নেক আমলগুলি পরকালে আল্লাহ কোরআনের আল্লাহর নবী বলছেন ওই যে কবরের জগতে সদকায়ে জারিয়া যাবে। আর বলছেন আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লা, নেক সন্তানের দোয়া কবরে চলে যাবে। নেক সন্তান কিভাবে দোয়া করবে তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 24 আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার সঙ্গে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা একমাত্র সন্তান তার বাবা মার জন্যই করবে। এই জন্য আল্লাহ তাআলা এই দোয়াটাকে একেবারে খাস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একবারে খাস করে দিয়েছেন। শুনুন, আপনার বাড়িতে হুজুর দাওয়াত দিয়েছেন, বড় হুজুর দাওয়াত দেওয়ার পরে 10,000 টাকা দিয়েছেন পকেটে, 20 আইটেমের খাবার আপনি খাওয়াইছেন। হুজুর লম্বা একটা মোনাজাত দিল, মোনাজাতের মধ্যে বলল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 10,000 টাকা দিলেন আপনি, খাওয়ালেন আপনি, দোয়া করলেন হুজুরের বাপের জন্য। কথা বলেন ঠিক কিনা? এইবার দোয়া করলেন হুজুরের বাপের জন্য। এই কথাটা যদি জানতেন 10,000 টাকা দিয়ে হুজুর ভাড়া করে আনা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বললেন আওয়ালাদিন সলিহিনা দোলা, নেক সন্তান বানাতে হলে এরকম জান্নাতুল বাগিচা কোরআনের মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলা খুদে হাফেজ সালেহ আহমেদ তাকরিম। কথা বলেন ঠিক কিনা? আজকের যেমন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব বাংলাদেশের জন্য 111টি রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের পতাকাকে কোরআনের মুজিজা দিয়ে উত্তোলন করে নিয়ে এসেছে। কথা বলো ঠিক কিনা? আপনারা কি মন চায় না যে বিশ্বজয়ী নাজমুস সাকিবের মায়ের মতন আমু মা হব, তাদের বাবার মতন আমরাও বাবা হব, সালেহ আহমেদ তাকরিমের মায়ের মতন আমরাও মা হব, সালেহ আহমেদ তাকরিমের বাবার মতন আমরাও বাবা হব। কথা বলো ঠিক কিনা? তাহলে এরকম মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? মাদ্রাসার প্রয়োজন আছে। এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর মুজিজা, সব নবীদের মুজিজার সঙ্গে সঙ্গে চলে গিয়েছে। শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলো ঠিক কিনা?
শুধু কিয়ামত নয়, পরকাল পর্যন্ত থাকবে। আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কিয়ামতের ময়দানে আজকে যারা কোরআন শোনার জন্য চলে এসেছি, হতে পারে কোরআন আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। যার কারণে জান্নাতুল বাগিচায় আমরা সদকায়ে জারিয়া হিসাবে আমাদের পিতামাতা যাদের মারা গিয়েছে, আল্লাহ বলছেন তোমার পিতামাতার জন্য নেক সন্তান হিসেবে দোয়া করো। কেমনি দোয়া করবা? এখানে তো অনেক আলোচনা আছে, কিন্তু ভাই সময় নেই। আমাদের নিজেদের বাবা কতটা বছর ধরে কবরে শুয়ে আছে, নিজেদের মা কবরে কতটা বছর ধরে শুয়ে আছে। বাবার কবরে যায় না, মায়ের কবরে যায় না। মায়ের কবরের উপর দিয়ে, মায়ের বাবার কবরের উপর দিয়ে গরু চড়ায়, ছাগলে নেদায়, কথা বলেন ঠিক কিনা, কুকুরে নেদায়। ওই গুরুস্থানে খবর নাই, ওই বাবা মায়ের কবর পরে যায় না। ওই যে আমাদের দলের বাবা, তাদের কবর জিয়ারতে এক সপ্তাহ পর পরই যায়, কথা বলো ঠিক কিনা। নিজের জন্মদাতা পিতা মাতার কবর পরে একটা মিনিট যাওয়ার সুযোগ হয়নি। আল্লাহ বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করো, বাবার কবর পারে যাও, বাবার জন্য দোয়া করো, সালাত আদায় করে হাত তুলে তুলে দোয়া করো। তুমি তোমার নিজের জন্য দোয়া করো, তুমি নিজের জন্য দোয়া করো। সম্মিলিত দোয়া মানে তোমার গুনার খবর আমি জানি না, আমার গুনার খবর তুমি জানো না, তোমার গুনার খবর তুমি নিজে নিজে আল্লাহর কাছ থেকে হাত তুলে দোয়া করবা, হাত ছাড়া দোয়া করবা। তোমার এটা ব্যক্তিগত ব্যাপার, কথা বলুন ঠিক কিনা। আপনার দোয়া আমি কেন করব? আমার দোয়া আপনি কেন করবেন? যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে তোমার বাবা মায়ের জন্য তুমি দোয়া করো। আল্লাহ, আমার বাবা মা মাথায় লয় নাই ওখানে খাবে বলে, মাটিতে নামায় নাই পিঁপড়ায় ধরবে বলে, আগুনে যেতে দেয় নাই পুড়ে মরবে বলে, পানিতে যেতে দেয় নাই ডুবে মরবে বলে, ওই মা বাবার কবরে আল্লাহ তুমি আযাব দিও না। একমাত্র নেক সন্তান যদি দোয়া করে, ওই বাবা মা যদি ভুলের কারণে আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে থাকে, আল্লাহ নবী বলেছেন নেক সন্তান দোয়া করলে ওই দোয়ার বিনিময়ে আল্লাহ তার মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেবেন। আমি আপনাদেরকে বলছিলাম যে ওই যে 4টে অপরাধের পরে তাদের কি অবস্থানটা হয়ে গেল, সেই অবস্থানটা আমি 2 মিনিটে বলবো। তার আগে আমাদের শ্রদ্ধেয় স্যার রজব আলী স্যার 5000 টাকা আল্লাহ জান্নাতুল বাগিচা কোরআন সুন্নাহর একাডেমির জন্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন, লিল্লাহি তাকবীর।